নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2026-এ চাকরি প্রাপ্তির নিরিখে, কর্মপ্রাপ্তির নিরিখে কোন কোন রাশি সবথেকে বেশি করে এগিয়ে আছে। এর মধ্যে আমি আমার রিসার্চের মাধ্যমে 12টি রাশির মধ্যে বা 12টি লগ্ন বা রাশির মধ্যে 8টি লগ্ন বা রাশিকে সর্বোচ্চ বেশি করে এগিয়ে রাখবো। সেই 8টি রাশি বা 8টি লগ্ন নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হবে, এবং অবশ্যই সেই 8টি লগ্ন বা রাশি কেন সর্বোচ্চ এগিয়ে আছে সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেখাবো। তো এবার যে 8টি রাশিকে নিয়ে আলোচনা হবে, বাদবাকি যে 4টি রাশি থাকবে তারা কিন্তু একদম নিরাশ হবেন না, হতাশও হবেন না। তার কারণ হচ্ছে একটাই, যে যাদের যে বাদবাকি 4টি রাশি থাকছে তাদের যদি ধরুন গোচরের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট পড়লেও ধরুন, বা গোচরের ক্ষেত্রে আমরা চান্সেস না পেলেও যদি সেক্ষেত্রে আপনার জন্মকালীন জন্মছকে দশা অন্তর্দশা খুব শুভ চলে, আপনার ধরুন কর্মের অধিপতি দশম ঘরের সাথে একাদশ ঘরের অধিপতির অন্তর্দশা বা দশমের সাথে দ্বিতীয়ের অন্তর্দশা, তো সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির হাই চান্সেস থাকবে। তো সেটার জন্য আপনারা নিরাশ না হয়ে অবশ্যই আমার সাথে বা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে নিতে পারেন, যারা চেষ্টা করবেন যে এই 4টি রাশি থাকবে না। আমি সেক্ষেত্রেও আপনাদেরকে অগ্রিম বলে রাখলাম। তো দেখুন, ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো দেখুন, প্রথম বিষয় হচ্ছে কর্মের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রহটিকে ধরা হয় সেটা হচ্ছে কিন্তু শনিদেব। তো আমরা জানি প্রত্যেকেই যে কোনো লগ্ন বা রাশির সাপেক্ষে আমরা আলোচনা করবার পূর্বে যে কোনো জন্মছকে তার কর্মে সে কতটা উন্নতি করবে সেটার জন্য কিন্তু শনিদেবকে আমার মনে হয় প্রত্যেকটা জ্যোতিষী কিন্তু একবার করে দেখেই। তার কারণ হচ্ছে শনি কর্মের ফলদাতা হয়। তো আপনার জন্মছকে যদি শনিদেব দুর্বল অবস্থাতে থাকে তাহলে অবশ্যই তাকে স্ট্রং করবার জন্য যা যা রেমেডি আপনি যে কোনো জ্যোতিষ বন্ধু বা আমার মাধ্যমে আপনাদেরকে রেমেডি দেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই ফলো করুন। এবার এইটাও আপনাদেরকে দেখতে হবে যে আমরা অনেক মানুষ আছি যারা কিন্তু নিজেদের অপছন্দ ছাড়াও কর্ম কিন্তু দিনের পর দিন করে যাচ্ছি। কেননা শনিদেব যখনই ধরুন, যেহেতু শনিদেব কর্মের ফলদাতা, সে কিন্তু সর্বদাই প্রথম জীবনে খুব কষ্ট দেয়, আপনাকে তৈরি করে, তারপরেই কিন্তু আপনাকে আপনার ইচ্ছা পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। তো সেই কারণে শনিদেবকে কঠোর বলা হয়। তো সেই কিছু বাদ দিয়ে আমরা আজকে অবশ্যই আমাদের গোচরে কিন্তু শনিদেবও যথেষ্ট বেশি, আজকে আমাদের ভিডিওতে শনিদেব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে এবং বৃহস্পতি দেবও। তো তাদের গোচরের নিরিখেই কিন্তু আজকে আমাদের আলোচনাটা হবে। তো আপনারা স্ক্রিনে আসুন, আমি আপনাদেরকে প্রত্যেকটা যে 8টি রাশিকে আমি ধরেছি সেই 8টি রাশির কোন কোন দিক থেকে চান্সেস থাকছে এবং কেন থাকছে সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে স্ক্রিনে চলে আসুন। প্রথম যে লগ্ন বা রাশিটাকে নিয়ে আলোচনা করব সেটা একটু আনএক্সপেক্টেড আপনাদের কাছে, সেটা হচ্ছে মেষ লগ্ন মেষ রাশি। তার কারণটা কি সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমত হচ্ছে মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে অনেকেই বলবে যে তাদের দশম ঘরের অধিপতি কে হয়? শনিদেব। সে বর্তমানে দশম এবং একাদশ ঘরের অধিপতি হয় শনিদেব, সে কিন্তু বর্তমানে দ্বাদশে গোচর করছে। দ্বাদশ ঘর আমরা জানি কর্মহানির যোগ তৈরি করে দশম ঘরের অধিপতি দ্বাদশে গোচর করলে। কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে আপনাদেরকে কিন্তু বৃহস্পতি ভীষণ একটা সাপোর্ট দিতে চলেছে এই বছর। জুনের পর থেকে যদি আমরা দেখি, বৃহস্পতি দেব কিন্তু বর্তমানে আপনার তৃতীয় স্থানে গোচর করছে, এবং জুন মাসের 2 তারিখের পর সে কিন্তু আপনাদের চতুর্থে গোচর করবে। তো চতুর্থ স্থান থেকে বৃহস্পতি দেব সপ্তম দৃষ্টি দেবে আপনাদের কর্ম অর্থাৎ দশম স্থানে, এবং তার নবম দৃষ্টিটা পড়বে আপনাদের দশম ঘরের অধিপতি শনির ওপরে। তাই এইটুখানে বুঝতে পারছেন যে বৃহস্পতি দেব আপনাদের ভাগ্যের অধিপতি হয়, নবম ঘরের অধিপতি হয়। তো সেই নবম ঘর ভাগ্যের অধিপতি যখনই আপনার দশম ঘরের সাথে এবং দশম ঘরের অধিপতির সাথে কোনো যোগসূত্র নির্মাণ করবে গোচরে, সেখানে কিন্তু অবশ্যই পজিটিভ কর্মপ্রাপ্তির হাইলি চান্সেস আপনাদের জন্য থাকছে। এবং এইটাও আপনাদেরকে বলতে পারি, যারা ধরে নিন বিদেশে কর্মের চেষ্টা করছেন, মানে বাইরে গিয়ে কর্ম করতে চাইছেন বা বাইরে যেতে চাইছেন পারছেন না, বা অলরেডি বাইরে আছেন, খুব টাফ সিচুয়েশন চলছে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, হাইলি আপনাদের চান্সেস থাকবে আপনাদের কর্মপ্রাপ্তি হওয়ার। তো খুব জোর দিয়ে চেষ্টা করুন জুন মাসের পর থেকে। তার পরবর্তী যে রাশিটাকে আমি পেয়েছি সেটা কিন্তু অবশ্যই বৃষ রাশি। বৃষ রাশির সাপেক্ষে তার কর্মের অধিপতি হয় কিন্তু শনিদেব। তার ভাগ্য এবং কর্মের অধিপতি কিন্তু শনিদেব হয় নবম ঘর, এবং দশম ঘরের অধিপতি হয়ে শনিদেব কিন্তু বর্তমানে একাদশ স্থানে গোচর করছে।
এবং বৃহস্পতি দেবকে যদি আমরা দেখি, সে বর্তমানে দ্বিতীয় আছে এবং তার পরবর্তীতে সে কিন্তু তৃতীয় স্থানে গোচরে আসবে জুনের পর থেকে। তো এইখানেও একটা কিন্তু জোরালো চান্সেস থাকবে, যেহেতু বৃহস্পতি দেব এই রাশি সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি হয়। এক তো প্রথমত দ্বিতীয় স্থানে গোচর করছে মানে সেখানে আর্থিক লাভের জায়গা তৈরি করবে, এবং একাদশে যেহেতু শনি গোচর করছে দশম ঘরের অধিপতি হয়, এইখানে কিন্তু কর্মপ্রাপ্তি এবং আপনাদের প্রমোশনের যোগও কিন্তু হাইলি থাকছে শনিদেবের জন্য। এবং দশমে যেহেতু রাহু গোচর করছে, বৃষলগ্ন বৃষ রাশির মানুষ যারা চ্যালেঞ্জ নিতে চাইছিলেন, রিস্ক নিতে চাইছিলেন, সাহসিকতার কর্মের সাথে যুক্ত হতে চাইছিলেন, তাদের জন্য খুব ভালো সময়। পুলিশ, সেনা বিভাগ এইসবের সাথে যারা যুক্ত হতে চাইছিলেন তাদের জন্য বৃষলগ্ন বৃষ রাশির মানুষদের কিন্তু একটা হাইলি চান্সেস থাকছে। আপনারা জোর দিয়ে চেষ্টা করুন। এবং যেহেতু বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করছে, সেদিক থেকে আর্থিক স্টেবিলিটিও আপনাদের জন্য আসবে। এবং পরবর্তীতে যখন তৃতীয় স্থানেও গোচর করবে, বৃহস্পতি কিন্তু একটা একাদশ ঘরের অধিপতি হয়ে আপনার দশম ঘরের অধিপতিকে দেখবে, এবং ভাগ্যের অধিপতি শনিকেও কিন্তু এখানে দেখবে নবম দৃষ্টির মাধ্যমে। তো সেই দিক থেকেও কিন্তু সাপোর্ট আপনারা বৃহস্পতি থেকে পূর্ণরূপে পাবেন। অতএব বৃষলগ্ন মেষ রাশির পরে কিন্তু বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জন্য কিন্তু জোরালো চান্সেস থাকছে। আপনারা বলতে পারেন বাঁধন ছেড়ে বেরোন এবং চেষ্টা করুন, আপনারা কিন্তু কর্ম পাচ্ছেন। খুব জোর দিয়ে আপনাদেরকে বলে রাখলাম। পরবর্তী যে রাশি বা লগ্নটাকে আমি নেবো সেটা হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি। তার একটাই কারণ, প্রথমত হচ্ছে দশম স্থানে মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে দশম ঘর হচ্ছে মিনে অলরেডি শনিদেব গোচর করছে। শনিদেব কে হয়? অষ্টম এবং নবম ঘরের অধিপতি। আমরা জানি যে অষ্টম ঘরের অধিপতি যখনই দশমে গোচর করে তাদেরকে কিন্তু খুব প্রবলেম দেয়, তাদের লাইফে চেঞ্জেস নিয়ে আসে, খুব প্রতিকূলতা নিয়ে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে শনিদেব নবম ঘরের অধিপতি হয়, অতএব ভাগ্যেরও অধিপতি হয়, অতএব আপনাদেরকে খাটাবে এবং স্টেবল করে দিয়ে যাবে আপনাদেরকে শনিদেব। আগের বছর মানে 2025 এই সময়টাতে মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের অনেক নেগেটিভ সময় এসেছে, অনেক কিছু তাদেরকে সহ্য করতে হচ্ছে। তো সেদিক থেকে আমি বলবো আপনারা অপেক্ষা করুন। এই বছর আপনাদের জন্য কিন্তু খুব ভালো কর্ম এবং কর্ম থেকে আয়ের জায়গা জোরালো রকমভাবে আসছে। কেন? তার কারণ হচ্ছে প্রথমত তো শনিদেব দশমে গোচর করছে এবং বৃহস্পতিদেব জুনের পর যখন আপনার দ্বিতীয় স্থানে আসবে, সেই বৃহস্পতি আপনার কর্মের অধিপতি হয়ে নবম দৃষ্টিতে আপনার কর্মের ঘরকে দেখবে। প্লাস আপনার অষ্টম এবং নবম ঘরের অধিপতি যেহেতু দশমে গোচর করছে, সেদিক থেকে আপনাদের জন্য কর্মপ্রাপ্তির জন্য হাইলি চান্সেস থাকছে। সেখানে কর্ম বলুন, ব্যবসা বলুন, সব রকম দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবে, আর্থিক স্টেবিলিটিও দেবে। ব্যবসা থেকে যে আয়টা আপনারা চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না, সেই আয়ের জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেবের এই গোচর আপনাদেরকে দিয়ে যাবে। ইভেন আমি বলবো এখনও কিন্তু আপনাদের মানে জুনের আগে অবধিও কিন্তু আপনাদের হাইলি চান্সেস থাকছে যাদের মিথুন লগ্ন মিথুন রাশি। অবশ্যই আপনারা যেটা চিন্তা ভাবনা করেছেন সেটার জন্য কিন্তু এগিয়ে চলুন, কোনো অসুবিধা নেই। এবং শনিদেব যখনই রেবতী নক্ষত্রে গোচরে আসবে, সেক্ষেত্রে সে কিন্তু আরও পূর্ণ পজিটিভ ফলাফল কিন্তু আপনাদেরকে দেওয়া শুরু করে দেবে। তো নিশ্চিন্ত মনে থাকুন, 2026 আপনাদের কর্মের জন্য খুব ভালো সময়। তার পরবর্তী যে রাশিটাকে আমি নেবো সেটা কিন্তু অবশ্যই তুলা লগ্ন বা তুলা রাশি। কেন সেটাকে নিচ্ছি? তার প্রথম বিষয় হচ্ছে শনিদেব এখানে ষষ্ঠ স্থানে গোচর করছে। ষষ্ঠ স্থান, শনিদেব চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠে গোচর, এবং জুন মাসের পরে কিন্তু বৃহস্পতিদেব তার কর্ম অর্থাৎ তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে দশমে আসবে। রোগ ঋণ রিপুর ঘর শুধুমাত্র ষষ্ঠ স্থান নয়, ষষ্ঠ স্থান কিন্তু চাকরিরও ঘর হয়। আমরা কতটা পজিটিভলি ধরুন শিখছি, সেটা বুঝছি, চ্যালেঞ্জ নিচ্ছি, তো সেটাও কিন্তু আমাদের ষষ্ঠ ঘর থেকে দেখা হয়। তো তাহলে সেই দিক থেকেও আমরা ধরে নিতে পারি যে ষষ্ঠ স্থানে শনির গোচর এবং দশম স্থানে বৃহস্পতির গোচর কিন্তু আপনাদেরকে কর্মপ্রাপ্তি দিতে চলেছে 2026-এ। বিশেষত জুন মাসের পরে আপনাদের জন্য সব থেকে হাইলি চান্সেস থাকবে বৃহস্পতির এই গোচরের জন্য। এবং এইটাও আপনাদেরকে বলবো যে যেহেতু ধরে নিন আপনাদের কোনো অংশে পঞ্চমে রাহু গোচর করছে, তো টেকনিক্যাল কর্মের সাথে যারা যুক্ত হতে চাইছিলেন বা এডুকেশনের সাথে যুক্ত আছেন, ক্যাম্পাসিংয়ের মাধ্যমে আপনাদের কর্ম হবে, সেইটার জন্য কিন্তু জোরালো চান্সেস আপনাদের জন্য থাকছে। তো অবশ্যই আপনারাও কিন্তু চোখ বুজে এগিয়ে যান। আপনাদের জন্য 2026 খুব ভালো সময় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। 2026 শুধু নয়, 2026-এর পরে 2027 অবধি কিন্তু আপনাদের কর্মের জন্য খুব ভালো সময় থাকছে। তো এটা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন। তার পরবর্তী যে লগ্ন বা রাশিটাকে আমি নেবো সেটা কিন্তু বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি। প্রথম বিষয় হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির যাদের রাশি তাদের ঢাইয়া তো অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু চতুর্থ স্থানে গোচর করছে রাহু এবং পঞ্চম স্থানে গোচর করছে শনি, এবং জুনের পরে নবম স্থান অর্থাৎ অষ্টম থেকে নবমে চলে আসবে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তি এবং আপনাদের পঞ্চম ঘর এডুকেশনের অধিপতি হয়। তাহলে সেক্ষেত্রে যখনই বৃহস্পতিদেব নবমে আসবে আপনারা আপনাদের ভাগ্যের সাপোর্ট পাওয়া শুরু করবেন, প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখুন, তৃতীয় স্থানে যখনই কোনো অংশে যদি আমরা দেখি বৃহস্পতি এখান থেকে নবম থেকে আপনাদের সপ্তম দৃষ্টি কোথা দেবে? তৃতীয় স্থানে। আপনাদের পরিশ্রম পরাক্রম করবার ক্ষমতা কিন্তু অধিক
পরিমাণে বৃদ্ধি করবে বৃহস্পতি। তো সেদিক থেকে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি হবে, সেটার জন্য খুব ভালো। তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু ধরে নিন চতুর্থ স্থানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু গোচর করছে, সেই দিক থেকে কিন্তু এখানে আমরা এটাও দেখতে পারি যে আমাদের দশম স্থান মানে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দশম স্থানে কেতু গোচর করছে। এই সময়টাতে আপনাদের কিছু অংশে মনে হতে পারে যে আপনাদের পছন্দ মতো আপনারা কর্ম পাচ্ছেন না বা কর্মের জায়গাতে কিছু পলিটিক্স চলছে। তবুও আপনাদেরকে আমি বলবো, কেতু দশমে গোচর করলেও যারা গুপ্ত কর্মের সাথে যুক্ত হতে চাইছেন বা যারা ধরে নিন রিসার্চ করছেন, সেখান থেকে কর্মপ্রাপ্তি, পিএইচডি করছেন, সেখান থেকে কর্মপ্রাপ্তির চান্সেস কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষের জন্য সর্বোচ্চ জোরালো রকমভাবে থাকছে। অতএব আপনারাও কিন্তু চোখ বুঝে এই সময়টাকে কাজে লাগাতে পারেন। আপনাদের জন্য হাইলি চান্সেস থাকছে 2026-এ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। তার পরবর্তী যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসবে ধনু লগ্ন ধনু রাশি। ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে কী হবে, বৃহস্পতিদেব এখন বর্তমানে তার সপ্তম ঘরে গোচর করছে এবং তার পরবর্তীতে সে কিন্তু চলে আসবে অষ্টম স্থানে। তো এক্ষেত্রে তো বৃহস্পতির গোচরটা এখানে ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে নেগেটিভ হয়ে গেল, কিন্তু একটা বিষয় বুঝতে হবে, তৃতীয় রাহু যোগাযোগ ব্যবস্থা ভীষণ স্ট্রং করবে। দেখুন, তৃতীয় স্থান যখনই কোনো নেগেটিভ গ্রহের গোচর হবে, আপনাদের যোগাযোগ তো বাড়বেই এবং আপনাদের উদ্যম দুটোই বেড়ে যাবে। হঠাৎ করে আপনাদের মধ্যে চাহিদা বৃদ্ধি করবে, হঠাৎ করে আপনাদের মধ্যে কর্মক্ষমতা বৃদ্ধি হবে, কিছু না কিছু করার খিদে বেড়ে যাবে আপনাদের ক্ষেত্রে। এবং যেহেতু চতুর্থে শনি গোচর করছে, চতুর্থ থেকে শনি কিন্তু সপ্তম দৃষ্টিতে আপনার দশম ঘরকে কিন্তু দেখবে, তাহলে সেই দিক থেকেও কিন্তু আপনাদেরও একটা হাই চান্সেস থাকছে। তবে জুনের আগে আপনারা জোরালো রকমভাবে চেষ্টা করুন। এই একটা সময়, জুনের পরে যে সময়টা আসবে, জুন থেকে অক্টোবর মাস অবধি একটু চাপ কিন্তু আপনাদের যাবে। আবার পুনরায় অক্টোবর মাসের পর থেকে কিন্তু আপ টু 2027 অবধি আপনাদের কর্মপ্রাপ্তির জায়গাটা বেশ ভালো থাকবে, 2027-এর মিডিল অবধি। এবং এইটাও আপনাদেরকে বলতে পারি, লগ্নপতি অষ্টমে যাচ্ছে, আপনাদেরকে কিন্তু পরখ করবে, জীবনে হঠাৎ করে আপনাদের পরিবর্তন আসতে পারে, সেটা কর্মের দিক থেকে আসার চান্সেসটা কিন্তু হাইলি থাকছে। অতএব আপনি চেষ্টা করুন, আপনারা একটু বাধা আসবে আপনাদের জন্য, কিন্তু তবু বলবো ধনু লগ্ন ধনু রাশির জন্য কর্মপ্রাপ্তির জন্য খুব ভালো সময়, আপনারা ধরে চলতে পারেন। তারপরে যে লগ্ন রাশিটা আসবে সেটা কিন্তু অবশ্যই মকর লগ্ন মকর রাশি। এবার কেন মকর লগ্ন মকর রাশি সেটা আগে আপনাদেরকে বুঝিয়ে বলবো। দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে আমরা দেখব যে এখানে তৃতীয় স্থানে শনিদেব লগ্নাধিপতি গোচর করছে। নর্মালি আমরা এটাই ভেবে থাকি যে তৃতীয় স্থানে যখন এই লগ্নাধিপতি গোচর করে তখন আমাদের জীবনের খাটাখাটুনি বা পরিশ্রম অধিক পরিমাণে বেড়ে যায়। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, তৃতীয় শনির গোচর কিন্তু আপনাদেরকে লাগাম ছাড়া এনার্জি দেবে। আপনারা আপনাদের কর্ম করবার ক্ষমতাটা দেখবেন এনার্জি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে গেছে এই পার্টিকুলার সময়টাতে। এবং ষষ্ঠ স্থানে আপনাদের কে গোচর করছে, বৃহস্পতি গোচর করছে, সেটাও কিন্তু চ্যালেঞ্জের ঘর হয়। তো বেসিক্যালি ধরুন, যারা মকর লগ্ন মকর রাশির মানুষ আছেন, যারা ধরে নিন টিচিং প্রফেশনের দিকে যেতে চাইছেন, এডুকেশনাল কোনো কর্মের দিকে যেতে চাইছেন, ক্লার্কের কোনো কর্মের দিকে যেতে চাইছেন, আমি বলবো তাদের জন্য খুব ভালো সময় এই সময়টাতে। আপনাদের যোগাযোগ পজিটিভ হবে। এবং যারা ধরে নিন পার্টিকুলারলি কোনো কোচিং সেন্টার খুলতে চাইছেন, তার জন্যও কিন্তু খুব ভালো সময় এটা। এবং এখানে এই বিষয়টাও কিন্তু আসবে যে যেহেতু জুনের পর থেকে আপনাদের সপ্তম স্থানে যখন বৃহস্পতি গোচর করবে, সেদিক থেকে ব্যবসা যারা করতে চাইছেন, অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলেন বিজনেস করবেন, সেই দিক থেকেও বৃহস্পতি কিন্তু খুব জোরালো চান্স ক্রিয়েট করবে। কেননা সপ্তম থেকে কিন্তু বৃহস্পতিদেব এখানে আমরা যদি দেখি পঞ্চম দৃষ্টিতে কিন্তু আপনাদের বৃশ্চিক রাশি অর্থাৎ একাদশ ঘরকে দেখবে, সেখান থেকে কিন্তু আপনাদের আয় উন্নতি হওয়ার জোরালো রকম চান্সেস কিন্তু বৃহস্পতিদেব তৈরি করবে। লোহার বিজনেস, স্টিলের বিজনেস, যারা কারখানা করতে চাইছেন, সেই দিক থেকেও কিন্তু বৃহস্পতিদেবের এই গোচর এবং শনির গোচর আপনাদেরকে পূর্ণ পজিটিভ ইম্প্যাক্ট দেবে। এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে, যে কোনো লগ্ন রাশি সাপেক্ষে যখন এই দ্বিতীয়ের সাথে রাহুর কানেকশন হয়, তাদের ডিজায়ার বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়। তো এই পার্টিকুলার সময়টা আপনাদেরও কিন্তু চাহিদা অধিক পরিমাণে বেড়ে গেছে, যেহেতু রাহু দীর্ঘদিন ধরে আপনাদের দ্বিতীয় স্থানে গোচর করছে। তো সেই দিক থেকে সেই চাহিদাটাকে পূরণ করবার জন্য আপনারা কোনো না কোনো কর্মের দিকে যাওয়ার চেষ্টা করবেন এবং সেই দিক থেকে কিন্তু সাফল্য অবশ্যই পেতে পারেন আপনারা। তো সেই দিক থেকেও আমরা পজিটিভ ধরতে পারি। সর্বশেষ যে লগ্ন বা রাশিটাকে আমি নেবো, সেটা কিন্তু অবশ্যই কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে লগ্নাধিপতি শনি দ্বিতীয় স্থানে গোচর করছে। অতএব এইখানে কিন্তু আর্থিক স্টেবিলিটি শনিদেব দিতে চাইবে এবং আর্থিক স্টেবিলিটি, অর্থ উপার্জন করতে গেলে কর্ম করতে হবে, এই একটা দিক। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে বৃহস্পতি পঞ্চমে গোচর করছে এখন, জুনের পর থেকে কিন্তু সে চলে আসবে ষষ্ঠ স্থানে। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, ষষ্ঠে বৃহস্পতির গোচর কিন্তু আপনাদেরকে অবশ্যই কর্মপ্রাপ্তির জন্য খুব ভালো সাফল্য এনে দিতে পারে। বিশেষত আমি এই বিষয়টা আপনাদেরকে বলবো যে যারা ধরে নিন অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো কিছু একটা রিস্ক নেবেন,
মানে এরকম কিছু রিস্ক নেবেন যেটা হয়তো আপনাদের ফ্যামিলিগত সাপোর্ট আপনারা পাচ্ছেন না, বা সেটা আপনারা সাহস করতে পারছেন না। এইখানে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে রোগ ঋণ বিপু অর্থাৎ শত্রু থেকেও রক্ষা করবে এবং আপনাদেরকে যথেষ্ট সাহসও দেবে কর্মপ্রাপ্তির জন্য। এদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য 2026 চাকরি প্রাপ্তির জন্য সবথেকে বেস্ট। আমি ব্যবসার থেকে বলবো আগে চাকরির বিষয়টা কিন্তু উঠে আসছে, এবং টিচিংয়ের সাথে যুক্ত, ফুডের সাথে যুক্ত যে সকল ধরুন কর্ম আছে, যারা ধরেন সরকারি কর্মের দিকে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ এই পার্টিকুলার সময়টাতে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষের বৃহস্পতি এবং শনির এই গোচর আপনাদের জন্য আনতে চলেছে। এবার যেহেতু লগ্নে রাহু আছে, কিছুটা বেশি ফ্রাস্ট্রেশনে আপনারা ভুগবেন। শুধু নিজের চিন্তা ভাবনাটাকে একটুখানি কন্ট্রোল করুন, তাহলেই দেখবেন আপনাদের অলরেডি যে যোগটা তৈরি হচ্ছে, চিন্তা ভাবনাটাকে কন্ট্রোল করতে পারলেই আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির জন্য খুব ভালো সময় 2026টা আমরা ধরে চলতে পারি। তো এইখানে যে 8টি রাশিকে নিয়ে আলোচনা হলো, এইখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে 8টি রাশি বাদ দিয়ে বাদবাকি যে 4টি রাশি থাকছে তারা একদমই হতাশ হবেন না, কেন তাদের যদি দশা অন্তর্দশা খুব পজিটিভ চলে তাদের জন্য কিন্তু কর্মপ্রাপ্তির 100% চান্সেস থাকবে। আমি একটা বিষয় আপনাদেরকে বলবো, 2026-এ যারা কর্মের জন্য খুব প্রচেষ্টা করছেন, আপনারা আপনাদের জন্মছক খুলে প্রথমত শনিদেবের প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি পারেন রোজ 108 বার করে পাঠ করুন, এবং আপনারা খুঁজে বার করুন যে আপনাদের লগ্ন কী এবং সেই লগ্ন সাপেক্ষে দশম ঘরের অধিপতি কোন গ্রহটা হচ্ছে, সেই গ্রহটার প্রণাম মন্ত্র রোজ 108 বার করে পাঠ করুন। যারা খুব প্রচেষ্টা করছেন কর্মের জন্য, দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির চান্সেস কিন্তু হাইলি বেড়ে যাবে, এবং দশা অন্তর্দশা কী চলছে সেটাও কিন্তু যে কোনো জ্যোতিষ বন্ধুর মাধ্যমে বা আমার মাধ্যমে আপনারা বিচার করেই দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা পূর্ণ পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।